হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা ট্র্যাডিশনাল পূর্ববঙ্গীয় রান্না কচু পাতা চিংড়ি তার রেসিপি নিয়ে এসেছি। বড় বড় রেস্টুরেন্ট কস্তুরি বা ভূতের রাজা দিলবরের কিন্তু এগুলো স্পেশালিটি, আমরা গিয়ে সেগুলো অনেক দাম দিয়ে কিনে খাই। তো সেই রান্নাটাই যদি তোমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারো তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এবং বারবার তৈরি করতে বলবে। আর যে পদ্ধতিটা তোমাদের করে দেখিয়েছি তাতে কিন্তু একদম গলাও চুলকবে না, হাতও চুলকাবে না। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, পুজোর সময় কিন্তু এটা করা চাই। তোমরা খেয়ে আমাকে জানিও কেমন লাগে, এবং খুব সহজ পদ্ধতিতে এটা হয়ে যাবে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি দুধমান কচুর পাতা সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি 10টা মতো পাতা নিয়েছি, নিয়ে পাতাগুলোকে আগে এইভাবে ফোল্ড করে নেব। নিয়ে এইবার আমি একটা ছুরির সাহায্যে এগুলো কাটবো। এইভাবে কাটলে পাতাগুলো খুব সুন্দর কাটা হয়। তোমরা ছুরি দিয়েও কাটতে পারো, বটি দিয়েও কাটতে পারো, তবে এইভাবে মুড়িয়ে নিও। দেখো, এবার আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে পাতাগুলো এরকম কুচিয়ে নিচ্ছি। এইভাবে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে পাতাগুলো কুচানো হয়ে যায়। সমস্ত পাতাগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়ে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এইবার এই পাতাগুলোকে আমার একটু ভাপিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে, এবং এই ভাপিয়ে নিলেই কিন্তু আর গলা বা হাত চুলকানোর কোনো ব্যাপার থাকবে না। আমি জল বসিয়ে দিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দিলাম। সুন্দরভাবে পাতাগুলোকে একটু জলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো এগুলো জলের মধ্যে ফোটালেই কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে অনেকটা। ঠিক এইভাবে কিছুক্ষণ আমি এরকম করে দেখো সেদ্ধ করে নিচ্ছি। এইবার 3 মিনিট পরে আমি পাতাগুলো জল থেকে তুলে একটা ছাঁকনি মতো পাত্রে নিয়ে পাত্রের মধ্যে নিয়ে সেই জলটা আমি ছেঁকে নেব। দেখো এইভাবে আমি ওই ফুটো ফুটো পাত্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি এটাকে জলটা ঝরিয়ে নেব। ঠিক এইভাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই পাত্রটার মধ্যে পাত্রটার মধ্যে এটা নিয়ে নিয়েছি। এটাকে এবার সাইড করে দিলাম, এটা জল ঝরে যাক। এবার আমি 200 গ্রাম মতো চিংড়ি নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হাফ বাটি মতো নারকেল রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি, বড় 1 চামচ পোস্ত রেখেছি, বড় 1 চামচ সাদা সর্ষে রেখেছি, আর হাফ চামচ আমি সর্ষে রেখেছি, কালো সর্ষে। আর দই নিয়েছি আমি হাফ কাপ মতো, আর 3টে কাঁচা লঙ্কা রেখেছি। আমি এখানে 2 রকম সর্ষে মিলিয়ে করছি, তোমরা যে কোনো 1 রকম দিয়েও করতে পারো। এবার প্রথমেই আমি একটা মিক্সির বাটি নিয়ে তাতে আমি 2 রকম সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো আমি একটু ঘুরিয়ে নেব। দেখো আমি ঘুরিয়ে নিয়েছি এবং এগুলো বেশ সুন্দর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এইবার যে লঙ্কাগুলো সেগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে যে নারকেলটা আমার রয়েছে সেই নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে টক দইটা আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার জন্য আমার আর জল দিতে হবে না, আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো আমি পেস্টটা রেখেছি আলাদা, আর ওই মিক্সিটার বাটিটা ধুয়ে আমি জলটা আলাদা করে রেখেছি। এইবার যে কচু পাতাটা আমি ঝরতে দিয়েছিলাম সেটাকে আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে চেপে যতটা জল আছে সেটা বার করে দেবো। এইভাবে সুন্দরভাবে বার করে নেবে, দেখবে আর কোনো রকম গলা চুলকানোর প্রশ্নই থাকবে না। এইবার একটা ফ্রাই প্যান নিয়ে তাতে আমি বড় 1 চামচ বা 1.5 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ আমরা জানি বেশিক্ষণ ভাজতে হয় না, 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। যেই মাছগুলো গুটিয়ে যাবে বুঝবে যে চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি যদি চিংড়ি মাছ ভাজো মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে দেখো আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। আমি সুন্দর করে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার যে তেলটা থাকবে, আমি কালো জিরেটা দেখাতে ভুলে গেছি, এবার তার মধ্যে আমাকে একটু কালো জিরে দিতে হবে। আমি বড় 1 চামচ কালো জিরে এতে দিয়ে দিলাম। দিয়ে এবার কালো জিরেটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে এবার যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে যে বাটিটার করে জলটা রেখেছিলাম মিক্সিটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে দেব। সুন্দরভাবে তেলের মধ্যে এই মিক্সারটা আমাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আমাকে কিন্তু সমানে নাড়াতে হবে। বেশ সুন্দর করে নাড়াতে দেখবে বেশ কিছুটা জল শুকিয়ে গেছে।
এরকম করে জলটা আমার শুকিয়ে নিতে হবে। দেখো বেশ জলটা অনেকটা শুকিয়ে গেছে। এইবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু বেশি, আর হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতো। দিয়ে এবার নুন হলুদটা আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি এই বাটাটার মধ্যে মিশিয়ে দেব নুন হলুদটা দিয়ে। নাড়াচাড়া কিন্তু আমাকে সমানেই করতে হবে, কারণ পুরো শুকনো করে নিতে হবে। জল জল যদি থাকে তাহলে কিন্তু গলা ধরতে পারে। এইবার বেশ কিছুটা শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে এবার আমি ওই পাতাগুলো, কচু পাতাগুলো ভাপানো, সেটা দিয়ে দিলাম। কচু পাতাটা দিয়ে ভালো করে আমি এই যে বাটাটা তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালো করে কচু পাতা মিশিয়ে দিতে হবে। দেখো আমি সমানে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কচু পাতাটা। বেশ কিছুক্ষণ ধরে এরকম সমানে মেশাতে হবে। গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো রাখবে, গ্যাস বাড়িয়ে দেবে না, তাহলে পুড়ে যাবে। এইবার বেশ কিছুটা সব মেশানো হয়ে গেলে আমি একটুখানি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু চিনিটা একটু ব্যালেন্স করার জন্য দেবে, তাহলে টেস্টটা ভালো আসে। চিনিটা দিয়েও একটু ভালো করে সব মিশিয়ে নিয়ে দেখো শুকনো হয়ে গেছে। এইবার আমি একটু 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, এটা তো ঝোলঝোল হয় না। সুতরাং এবার এই জলটার মধ্যে আমি সমস্ত কিছু কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও ভালো করে আমাকে কিছুক্ষণ হতে দিতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়। জল জল থাকলে কিন্তু হবে না, তাহলে গলা ধরবে। এইবার তার মধ্যে আমি মাছগুলোকে, যেগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পুরো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশে গেলে ভালো করে নাড়াচাড়া করে আমাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। বেশ শুকিয়ে আসবে, তখন তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলো মিলিয়ে আমি কিন্তু সমানে নাড়াচাড়া করে যাচ্ছি। দেখো সুন্দরভাবে বেশ এরকম নাড়াচাড়া করতে 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 যখন দেখবে যে বেশ শুকিয়ে এসছে, বেশ কিছুটা যখন শুকিয়ে আসবে তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো পুরো শুকিয়ে এসছে, আমার জলটা পুরো টেনে গেছে। মোটামুটি আমার রান্না শেষের পথে। আমার যখন এরম শুকিয়ে যাবে তখন আমি কি করব, বড় 1 চামচ সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব। দিয়ে এবার তেলটা আমি সব কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি কচু পাতা চিংড়ি। একবার এইভাবে করে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তখন আমায় বলো। আর আমি যে প্রসেসটা তোমাদের করে দেখিয়েছি, একদম যদি প্রসেসটা ঠিক মতো ফলো করো তাহলে গলা কোনোভাবেই ধরবে না। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে, আর নতুন একটা রান্না সুন্দরভাবে শিখে গেলে খুব সহজভাবে একবার করে খেয়ে দেখো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকালে ভালো থেকো, টাটা।